আসসালামু আলাইকুম। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে এরই মধ্যে রাজনৈতিক উত্তেজনা সেখানে তুঙ্গে। আপনারা অনেকেই এরই মধ্যে খবর পেয়ে গেছেন যে সেখানে সম্ভবত বিজেপি সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর দল এবং শুভেন্দু অধিকারী যদি সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী হন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তাহলে বাংলাদেশে ইমিডিয়েট কী প্রভাব পড়তে পারে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের গুঞ্জন উঠছে এবং তিনটি প্রশ্ন বিশেষ করে এর মধ্যে উঠতে শুরু করেছে। এক নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কোনো লাভ আছে কি না। দুই হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বাড়বে কিনা এবং যদি বেড়ে থাকে তার ঢেউ এসে বাংলাদেশে পড়বে কিনা, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সংঘাতে নতুন করে সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কিনা। তিন হচ্ছে, তিস্তা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা লাভবান হতে পারে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই বিষয়টিতে বাগড়া দিয়েছিলেন, বিজেপি সরকার গঠন করলে তো তিনি আর বাগড়া দিতে পারছেন না। যাই হোক, প্রাথমিক ফলাফলে যেটি জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছে এবং তারা ম্যাজিক ফিগার পার করতেই দলটির নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আমি তিনটি হিসাবে কথা বলছিলাম যে আওয়ামী লীগের কী লাভ থাকতে পারে। পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, যদি তাই হয়, তার একটি মন্তব্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যটি তিনি করেছিলেন 2024-এর 5 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরেরই 10ই ডিসেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই সময় আরেকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমরা এটিকে সমর্থন করতে পারি না, ভারত কেন বাংলাদেশ সৃষ্টি করবে, ভারত সহযোগিতা করেছিল, এটি অনস্বীকার্য সত্য। নিঃসন্দেহে তার এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার নেই। তিনি বলেছেন যে আমাদের 70,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং দালাই লামাকে সুরক্ষা দিয়েছি এবং বাংলাদেশে সেই সময়ের যে ডক্টর ইউনূসের সরকার, সেই সরকার সম্পর্কে তার মন্তব্য ঠিক ছিল, এইটি বাস্তবতা। তিনি বলেছিলেন যে যেই সরকার বাংলাদেশে রয়েছে সেটি অবৈধ কেয়ারটেকার সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও তিনি মন্তব্য করেছিলেন। এখন বিজেপি এগিয়ে থাকার খবরে আওয়ামী লীগের শিবিরে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আওয়ামী লীগের অফিসিয়াল একটি ফেসবুক পেজে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য একের পর এক আপলোড করা হচ্ছে এবং বিজেপির এগিয়ে যাওয়ার কারণে যে আওয়ামী লীগ খুশি তা তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসে বোঝা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। খুশি হওয়ার কারণ থাকতেই পারে, কারণ এর আগে, নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয়েছিল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে এখনও পর্যন্ত ভারতে অবস্থান করছেন তার জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং তার এই প্রশ্ন উত্থাপনের তৃণমূলের এই প্রশ্ন উত্থাপনের পেছনে নিশ্চয় উদ্দেশ্যও ছিল, যেমন পশ্চিমবঙ্গের যে মোট ভোটার, সেই ভোটার তালিকা থেকে নির্বাচনের আগে প্রায় 90 লাখ ভোটারকে বাদ দেওয়া হয় অনুপ্রবেশ অভিযোগে, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে এমন অভিযোগ তাদের। এই 90 লাখ সংখ্যাটা কিন্তু যেনতেন কোনো সংখ্যা নয়। পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় 12%, 11.6%, এবং এদের অবশ্যই বড় একটি অংশ মুসলমান
এবং মতুয়া সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী মানুষ। 90 লাখ সংখ্যাটিকে আমি গুরুত্বপূর্ণ বলছিলাম এই কারণে, আরও একটি বিষয়ে, সেটি হচ্ছে যে 2021 সালে বিজেপির চেয়ে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, এই 90 লাখ মানুষ তার চেয়েও বেশি। খুব স্বাভাবিকভাবেই এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেসের ভোটার ছিলেন। এর মধ্যে এমন ভোটারও ছিলেন যারা 50 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে আসছেন, লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরেও তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। আর মতুয়া সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে করে আসছেন। সাম্প্রতিক সময়ে আমাদের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য গোপালগঞ্জের একজন হিন্দু নারীকে মহিলা এমপি করে নিল বিএনপি, যিনি কিনা একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের স্থানীয় কমিটিতে পদেও ছিলেন। কেন তাকে করা হলো মহিলা এমপি? অনেকের ধারণা যে যেহেতু সুবর্ণা শিকদার ঠাকুর মতুয়া সম্প্রদায়ের এবং বিজেপির চাপে অথবা নরেন্দ্র মোদীর অনুরোধে বিএনপি তাকে এমপি করে নিয়ে এসেছে, এমন ধারণা করা হয়, মানে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষজনের আস্থা অর্জন করার জন্য। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশই বাংলাদেশ থেকে গিয়েছে, এটিও বলা হয়ে থাকে। যখন বিজয়ের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে, তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ভাবি মুখ্যমন্ত্রী, তিনি মন্তব্য করলেন যে বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন, বিজেপি বড় ব্যবধানে সরকার করতে চলেছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করেছেন। তার মানে এটা তো স্পষ্ট, তারা মনে করে যে মুসলমানদের কোনো ভোটই বিজেপিতে পড়ে না। এটিও তো সত্য কথা যে তৃণমূল অনেকাংশে মুসলমান ভোটারদের উপরে নির্ভরশীল ছিল বা এখনও আছে। 90 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া তাদের জন্য অবশ্যই মস্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকের আবার ধারণা, যে এর আগেও আমি আপনাদের সামনে মন্তব্য করেছি, যে বাংলাদেশে মুসলিম মৌলবাদী রাজনৈতিক যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও মৌলবাদী সংগঠনগুলো শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করে থাকে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন করে সত্যি তার একটা নিশ্চিত আভাস মোটামুটি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মুসলমানদের উপরে কোনো নির্যাতনের মাত্রা বাড়বে কিনা, আর যদি বেড়ে থাকে তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই আমরা আশঙ্কা করছি বাংলাদেশে এসে পড়বে। বাংলাদেশে আবারও সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় কিনা তার একটি সম্ভাবনা থাকতেও পারে। আবার তিস্তা চুক্তির কথা বলছিলাম, সেই হিসাবটিও যারা মোটামুটি এটি নিয়ে একটু উদ্বিগ্ন যে আদৌ তিস্তা চুক্তি হবে, মানে বাস্তবায়ন হবে কিনা, সেদিক থেকে তারা আশাবাদী হওয়ার চেষ্টা করছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 1.5 দশক ধরে এই বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তার নিজের ভোটের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, তার দাবি অনুযায়ী। এখন যেটি হোক, যেই আসুক পশ্চিমবঙ্গে, অন্তত আমরা তো নিশ্চিতভাবে চাইবই যে আর কার কী হবে আমরা জানি না, আমাদের যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে পড়তে না হয় এবং তিস্তার পানি আমরা যেন হিস্সা অনুযায়ী পাই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।